খবর নির্বাচনী প্রচারণায় পশ্চিমবঙ্গের কলকাতার ব্রিগেড মাঠে আজ বিকেলে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভার প্রস্তুতির খবর জানাতে সেখানে রয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ মূলত পশ্চিমবঙ্গের কলকাতার ব্রিগেড মাঠে বর্তমান সরকার বিজেপি আয়োজন করেছে এই নির্বাচনী সভার। এখানে দুপুর 3টে নাগাদ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসবার কথা রয়েছে এবং তিনি এসে এখানে পশ্চিমবঙ্গের যে 42টি আসন রয়েছে সেই আসনের ভোটার বা সমর্থক তাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। এবং আপনি দেখছেন ইতিমধ্যে ব্রিগেড মাঠে কিন্তু প্রচুর লোক সমাগম ঘটেছে। অনেক মানুষ এসেছে যারা বিজেপির সমর্থক কিংবা সমর্থনের বাইরেও যারা মোদীকে ভালোবাসেন কিংবা অন্যান্য দলের তারাও দেখতে এসেছেন এই সমাবেশ কেমন হচ্ছে। এই মুহূর্তে সমাবেশ স্থলে পশ্চিমবঙ্গের যারা বিখ্যাত শিল্পী রয়েছেন তারা গান পরিবেশন করছেন। আপনি দেখছেন বিশাল মঞ্চ করা হয়েছে এবং এই পুরো জনসভা ঘিরে শতাধিক বড় বড় প্রজেক্টর বসানো হয়েছে এবং এই যে প্যান্ডেল দেখছেন এই প্যান্ডেল নিয়ে আসা হয়েছে মূলত জার্মান থেকে এবং ইতিমধ্যেই এই প্যান্ডেল নিয়ে কিন্তু এখানে সমালোচনা শুরু হচ্ছে এবং এসব বিষয় নিয়ে কংগ্রেস বিশেষ করে রাহুল গান্ধী এবং তৃণমূলের মমতা ব্যানার্জি তারা কিন্তু এই অভিযোগগুলো তুলেছেন। তবে আপনি দেখছেন তাদের সে অভিযোগ কতখানি আসলে প্রমাণ হয়, কারণ ইতিমধ্যেই এখন কলকাতাতে এখনো কিন্তু একটা মতো বাজেনি। এখানে যারা বিজেপির সমর্থক রয়েছেন, নেতা রয়েছেন, তারা দাবি করেছেন এই আজকের নির্বাচনী সভায় কমপক্ষে 10 লক্ষ মানুষ হাজির হবে যারা কিনা সবাই বিজেপিকে ভোট দেবেন। এবং আজকের এই জনসভার স্লোগান তোলা হয়েছে চলো চলো বিজেপির জনসভায় চলো। তো মোটামুটি এখন পর্যন্ত জনসভায় কিন্তু লোক সমাগম ঘটছে। দেখা যাক 3টে নাগাদ মোদী এসে কলকাতা তথা পশ্চিমবঙ্গের যারা বিজেপির সমর্থক রয়েছে বা অন্যান্য ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে কি ভাষণ দেয় সেটি আমরা পরবর্তীতে আপনাকে আবারও সরাসরি জানিয়ে দেবো। তো মোটামুটি আমার কাছে ব্রিগেড মাঠ থেকে বিজেপির যে নির্বাচনী সভা তারাই ছিল সবশেষ খবর। ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে ব্রিগেড মাঠ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।